ক্রিকেট এমন এক খেলা যা কেবল ব্যাট বলের লড়াই নয়, বরং এক মহাকাব্যিক আখ্যান। এখানে যেমন আছে কিংবদন্তির অমর কীর্তি, তেমনি আছে কিছু উত্থান পতনের অবিশ্বাস্য গল্প। এমন একটি গল্প কেনিয়া ক্রিকেটের। এক সময় যারা বিশ্ব ক্রিকেটকে কাঁপিয়ে দিয়ে টেস্ট খেলুড়ে দেশগুলোকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল, সেই কেনিয়া ক্রিকেট আজ কোথায়? তাদের সোনালী দিনগুলো কিভাবে হারিয়ে গেল এক গভীর অন্ধকারে? এই ভিডিওতে আমরা উন্মোচন করব কেনিয়া ক্রিকেটের সেই অজানা অধ্যায়, যেখানে সাফল্যের শেকড় থেকে পতনের গভীরে খাদে নেমে যাওয়ার এক বিস্ময়কর ও বেদনাদায়ক কাহিনী লুকে আছে। এই গল্প শুধু একটি দেশের ক্রিকেট নয়, এটি বিশ্ব ক্রিকেটের মানচিত্রে সহযোগী দেশগুলোর সম্ভাবনা ও টিকে থাকার এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। তো চলুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। সোনালী ভোরের সূচনা। কেনিয়াতে ক্রিকেটের যাত্রা শুরু হয়েছিল ব্রিটিশ উপনিবেশিক শাসনের হাত ধরে। 1880 এর দশকে এই খেলার বীজ রূপিত হয় এবং ধীরে ধীরে তা একটি স্বাধীন সত্তায় রূপান্তরিত হয়। প্রথম দিকে কেনিয়া, উগান্ডা ও তানজানিয়ার মিলে ইস্ট আফ্রিকা ক্রিকেট দল গঠন করে এবং 1975 সালে প্রথম বিশ্বকাপে অংশ নেয়। তবে 1981 সালে কেনিয়া নিজেদের আলাদা করে আইসিসি সহযোগী সদস্য হিসেবে স্বীকৃতি পায়। এই পদক্ষেপেই তাদের নিজস্ব ক্রিকেট পরিচয়ের দিকে একটি গুরুত্বপূর্ণ মোড় ছিল। নিজস্ব পরিচয়ে খেলার সুযোগ পেয়ে কেনিয়া দ্রুত উন্নতি করতে থাকে। 1994 সালে আইসিসি ট্রফিতে রানার্স আপ হয় তারা। 1996 সালে ক্রিকেটে বিশ্বকাপে যোগ্যতা অর্জন করে, যা ছিল তাদের জন্য একটি বিশাল অর্জন। কিন্তু বিশ্ব ক্রিকেট তখনও জানতো না কি চমক অপেক্ষা করছে তাদের জন্য। 1996 বিশ্বকাপের ঐতিহাসিক চমক। 1996 সালের বিশ্বকাপে শক্তিশালী ভারতের বিপক্ষে কেনিয়া তাদের প্রথম ওয়ানডে ম্যাচে খেলে। সেই ম্যাচে হারলেও এই টুর্নামেন্টে তারা ক্রিকেট বিশ্বকে এক ঐতিহাসিক চমক উপহার দেয়। 29 ফেব্রুয়ারি 1993 পুনের নেহরু স্টেডিয়ামে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে মাত্র 73 রানে হারিয়ে দেয় কেনিয়া। প্রথমে ব্যাট করে কেনিয়া মাত্র 166 রানে অল আউট হয়ে যায় এবং স্বল্প স্কোরের পর সবাই ভেবেছিল ম্যাচটি ক্যারিবিয়ানরা সহজেই জিতে নেবে। কিন্তু মরিস অডম্বের জাদুকরী বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজ মাত্র 93 রানে ঘুটিয়ে যায়। অডম্বে 10 ওভারে মাত্র 15 রান দিয়ে 3টি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে ম্যাচ সেরা খেলোয়াড়ে নির্বাচিত হন। এই জয়কে সে সময় বিশ্বকাপের ইতিহাসের অন্যতম সেরা বিস্ময়কর ঘটনা হিসেবে বর্ণনা করা হয়েছিল। এই একটি জয় কেনিয়াকে রাতারাতি বিশ্ব ক্রিকেটের আলোচনায় নিয়ে আসে এবং সহযোগী দেশগুলোর জন্য একটি নতুন আশার আলো দেখায়। স্বপ্নের কারিগররা। কেনিয়া ক্রিকেটের এই সোনালী যুগের মূল কারিগর ছিলেন একদল অসাধারণ খেলোয়াড়। তাদের ব্যক্তিগত নৈপুণ্য এবং সম্মিলিত প্রচেষ্টা এই দলকে সাফল্যের শিখরে নিয়ে গিয়েছিল। স্টিভ টিকোলো কেনিয়ার সর্বকালের সেরা ব্যাটসম্যান ও অধিনায়ক হিসেবে বিবেচিত হন তিনি। তার দীর্ঘ ক্যারিয়ার কেনিয়া ক্রিকেটের প্রতি তার অটল নিষ্ঠার প্রমাণ। ওয়ানডেতে কেনিয়ার হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক এবং দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন তিনি। মরিস অডম্বে 1996 বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর নায়ক হিসেবে তার নাম চিরস্মরণীয়। তিনি ছিলেন একজন অসাধারণ অলরাউন্ডার। থমাস ওডুয়ে কেনিয়ার হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে উইকেট শিকারী এবং দলের একজন গুরুত্বপূর্ণ অলরাউন্ডার। আসিফ করিম বাঁহাতি স্পিনার হিসেবে তার জাদুকরী বোলিং বিশেষভাবে স্মরণীয়। 2003 বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে 8 ওভার 2 বলে মাত্র 7 রান দিয়ে তিনি 3 উইকেট তুলে নিয়েছিলেন, যা ছিল টুর্নামেন্টের সবচেয়ে মিতব্যয়ী স্পেল। এই খেলোয়াড়রা কেবল ব্যক্তিগতভাবে উজ্জ্বল ছিলেন না, তারা একটি স্থিতিশীল দলের কাঠামো তৈরি করেছিলেন। 2003 সালে তাদের দলে এমন 8 জন খেলোয়াড় ছিলেন যারা 10 বছরেরও বেশি সময় ধরে একসাথে খেলেছেন। এই স্থিতিশীলতাই কেনিয়ার সাফল্যের অন্যতম কারণ ছিল। চূড়ান্ত শিখর। 2003 সালের ক্রিকেট বিশ্বকাপ কেনিয়া ক্রিকেটের ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায় রচনা করে, যা তাদের সাফল্যের চূড়ান্ত শিখর হিসেবে বিবেচিত হয়। এই বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং কেনিয়াতে যৌথভাবে আয়োজিত হয়। নিজেদের মাঠে খেলার সুবিধা কেনিয়ার জন্য একটি বাড়তি অনুপ্রেরণা ছিল। টুর্নামেন্টের শুরুতে কেনিয়াকে সুপার 6 পর্বে যাওয়ার জন্য ফেভারিট ধরা হয়নি, তবে নিউজিল্যান্ড নিরাপত্তা ইস্যুতে কেনিয়াতে খেলতে অস্বীকৃতি জানালে কেনিয়া ওয়ার্ক ওভার পেয়ে যায়, যা তাদের পয়েন্ট টেবিলে এগিয়ে নিয়ে যায়। এরপর কেনিয়া ক্রিকেট বিশ্বকে আবারও চমকে দেয়। তারা 1996 সালের বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে এবং এরপর বাংলাদেশকে হারিয়ে সুপার 6 এর যোগ্যতা অর্জন করে। সুপার 6 পর্বে ভারত ও অস্ট্রেলিয়ার কাছে হারলেও তারা জিম্বাবুয়েকে পরাজিত করে সেমিফাইনালে জায়গা করে নেয়। কেনিয়া ক্রিকেট ইতিহাসের একমাত্র সহযোগী দল হিসেবে বিশ্বকাপের শেষ চারে পৌঁছানোর এক নজির স্থাপন করে। 2003 বিশ্বকাপের কিছু অবিস্মরণীয় ব্যক্তিগত নৈপুণ্য। কলিন্স উবুইয়া শ্রীলঙ্কার বিপক্ষে তার লেগ স্পিন দিয়ে 24 রানে 5 উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আসিফ করিম অস্ট্রেলিয়ার বিপক্ষে তার বোলিং ছিল এক জাদুকরী মুহূর্ত। মাত্র 0.84 ইকোনমি রেটে 3 উইকেট নিয়ে তিনি রিকি পন্টিং, ড্যারেন লেমেনের মতো বিশ্বসেরা ব্যাটসম্যানদের উইকেট তুলে নেন। কেনেডি অটিয়েনু টুর্নামেন্টে চতুর্থ সর্বোচ্চ ডিসমিসাল করে তিনি অ্যাডাম গিলক্রিস্ট, কুমার সাঙ্গাকারা এবং রাহুল দ্রাবিড়ের মতো কিংবদন্তির পরেই ছিলেন। 2003 সালের বিশ্বকাপ কেনিয়াকে কেবল ক্রিকেটের সাফল্যই এনে দেয়নি, এটি ছিল একটি জাতির জন্য গর্বের মুহূর্ত। সহযোগী দেশ হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছানো একটি নজিরবিহীন ঘটনা ছিল, যা অন্য সহযোগী দেশগুলোর জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করে। কিন্তু এই সাফল্যের চূড়ান্ত শিখর একটি শুকনো বিপদও বয়ে এনেছিল। 2003 সালের বিশ্বকাপের পর কেনিয়া ক্রিকেটের দ্রুত পতন শুরু হয়। এই ঘটনাটি একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে। একটি দল যখন সাফল্যের চূড়ায় পৌঁছায়, তখন সেই সাফল্য ধরে রাখার জন্য একটি শক্তিশালী ও টেকসই কাঠামোর প্রয়োজন হয়, যা কেনিয়ার ছিল না। পতনের কারণসমূহ। 2003 সালের বিশ্বকাপের সাফল্যের পর কেনিয়া ক্রিকেট দ্রুত পতনের দিকে ধাবিত হয়। এই পতনের পেছনে একাধিক কারণ ছিল, যার মধ্যে প্রশাসনিক বিশৃঙ্খলা, খেলোয়াড়দের সংকট, দুর্বল পরিকাঠামো এবং আন্তর্জাতিক বিচ্ছিন্নতা প্রধান। কেনিয়া ক্রিকেটের পতনের সবচেয়ে বড় কারণ ছিল প্রশাসনিক অদক্ষতা এবং ব্যাপক আর্থিক দুর্নীতি। 2005 সাল পর্যন্ত কেনিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন (KC) এর মধ্যে তীব্র বোর্ড, খেলোয়াড় বিরোধ, ধর্মঘট এবং আর্থিক অনিয়ম
অনিয়ম দেখা দেয়। KCA প্রায় $5 লক্ষ ঋণে জর্জরিত ছিল। খেলোয়াড়দের অসন্তোষ ছিল চরমে। 2004 সালে স্টিভ টিকলের নেতৃত্বে খেলোয়াড়রা ক্রিকেট কর্তৃপক্ষের অনিয়মের প্রতি ধর্মঘট করে। এর আগে 1998 ও 2001 সালে খেলোয়াড়দের বেতন ও ভাতা নিয়ে বিরোধ দেখা গিয়েছিল। এই প্রশাসনিক সংকটের মধ্যে 2004 সালে কেনিয়া ক্রিকেটের অন্যতম স্তম্ভ মরিস ওডুমে ম্যাচ ফিক্সিং এর অভিযোগে 5 বছরের জন্য নিষিদ্ধ হন। এই ঘটনা কেনিয়া ক্রিকেটের জন্য একটি বড় ধাক্কা ছিল। আইসিসি ভারত ও দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলো থেকে কেনিয়া প্রচুর তহবিল পেলেও এই তহবিলগুলো অপব্যবহার করা হয়। 2005 সালে আইসিসি কেনিয়াকে তহবিল দেওয়া বন্ধ করে দেয়। এই প্রশাসনিক সমস্যাগুলো একটি স্বপ্রসারিত চক্র তৈরি করেছিল। আর্থিক অনিয়ম, খেলোয়াড়দের অসন্তোষ, বোর্ডের বিশ্বাসযোগ্যতা হ্রাস, আইসিসি তহবিল স্থগতি সংকটকে আরো গভীর করে তোলে। খেলোয়াড়ের সংকট ও প্রতিভার শূন্যতা। কেনিয়া ক্রিকেটের পতন কেবল প্রশাসনিক ব্যর্থতায় সীমাবদ্ধ ছিল না, এটি খেলোয়াড়দের সংকট ও নতুন প্রতিভার অভাবের কারণেও ত্বরান্বিত হয়েছিল। 2003 সালের সোনালী প্রজন্মের খেলোয়াড়রা যখন প্রায় একই সময় অবসরে গ্রহণ করেন, তখন দলের একটি বিশাল শূন্যতা তৈরি হয়, যা পূরণ করা প্রায় কঠিন হয়ে পড়ে। কেনিয়া ক্রিকেটের কিংবদন্তি আসিফ করিমের মতো কেনিয়ার একটি শক্তিশালী তৃণমূল স্তম্ভের সিস্টেমের অভাব ছিল। তাদের কোনো যুব দল ছিল না এবং তরুণ খেলোয়াড়রা উন্নত সুযোগের সন্ধানে দেশের বাইরে চলে যান। ক্রিকেট কেনিয়াতে সবসময় একটি সংখ্যালঘু খেলা হিসেবে বিবেচিত হয়েছে, যেখানে ফুটবল, অ্যাথলেটিক্স এবং রাগবি বেশি জনপ্রিয়। এটি প্রতিভার ভিত্তিতে ছোট করে রেখেছে এবং দলের জন্য একটি বিশাল খেলোয়াড় পুল তৈরি করতে বাধা দিয়েছে। পরিকাঠামো ও ঘরোয়া ক্রিকেটের দুর্দশা। একটি শক্তিশালী ঘরোয়া কাঠামো যে কোনো দলের প্রাণ। কেনিয়ার নিজস্ব কোনো জাতীয় ক্রিকেট গ্রাউন্ড নেই। সব সুবিধা সদস্যপদ ভিত্তিক। তৃণমূল পর্যায়ে উন্নয়নের জন্য পর্যাপ্ত সুবিধা বা ক্লাব সমর্থক ছিল না। কেনিয়া ক্রিকেট উন্নয়ন মূলত নাইরোবি কেন্দ্রিক ছিল। দেশের অন্যান্য অঞ্চলে কোনো কাজ হয়নি। ঘরোয়া লিগেরও মান উল্লেখযোগ্যভাবে কমে গেছে। একসময় ভারত থেকে মানসম্পন্ন খেলোয়াড়রা কেনিয়া ক্লাবগুলোতে খেলতে আসতেন, যা ঘরোয়া ক্রিকেটের মান উন্নত করত। কিন্তু এখন ক্লাবগুলো তাদের জন্য অর্থ ব্যয় করতে আগ্রহী নয়, যার ফলে মান কমে গেছে। দীর্ঘ ফরম্যাটে ক্রিকেটের অভাব একটি বড় সমস্যা ছিল, যা খেলোয়াড়দের কৌশল বিকাশে বাধা দেয়। আন্তর্জাতিক বিচ্ছিন্নতা ও এক্সপোজারের অভাব। 2003 বিশ্বকাপের পর কেনিয়ার আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ ব্যাপকভাবে হারায়, যা তাদের পতনের একটি বড় কারণ। 2003 সালের মে থেকে 2006 সালের ফেব্রুয়ারির মধ্যে কেনিয়া মাত্র 2টি ওয়ানডে খেলে। এই ম্যাচের অভাব তাদের দলের গতি এবং খেলোয়াড়দের বিকাশের মারাত্মক প্রভাব ফেলে। 2011 সালে কেনিয়া তাদের ওয়ানডে ইন্টারন্যাশনাল স্ট্যাটাস হারায়। এটি কেনিয়াকে আন্তর্জাতিক ক্রিকেটে আরো পিছিয়ে দেয়, কারণ ওডিআই স্ট্যাটাস হারানোর ফলে তারা নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ হারায়। কেনিয়ার পরিস্থিতি দেখায় যে সহযোগী দেশগুলোর জন্য ধারাবাহিক আন্তর্জাতিক ম্যাচ এবং উচ্চ র্যাঙ্কিং এর দলগুলোর বিরুদ্ধে খেলার সুযোগ তাদের বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন এই সুযোগগুলো কমে যায়, তখন একটি নিম্নগামী স্পেল তৈরি হয়। পরিশেষে বলা যায়, কেনিয়া ক্রিকেটের গল্পটি এক গৌরবময় উত্থান, বিস্ময়কর সাফল্য এবং বেদনাদায়ক পতনের এক জটিল আখ্যান। 1996 বিশ্বকাপের ওয়েস্ট ইন্ডিজকে হারানো এবং 2003 সালের বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছানোর মতো ঐতিহাসিক মুহূর্তে প্রমাণ করে যে সহযোগী দেশগুলো বিশ্ব মঞ্চে আলোড়ন সৃষ্টি করতে পারে। তবে প্রশাসনিক বিশৃঙ্খলা, আর্থিক দুর্নীতি এবং দুর্বল কাঠামো এই সোনালী যুগকে স্থায়ী হতে দেয়নি। বর্তমান চ্যালেঞ্জগুলো বিশাল হলেও কেনিয়াতে ক্রিকেটের প্রতি আবেগ এবং নিষ্ঠা এখনো টিকে আছে। কেনিয়া কি পারবে তাদের হারানো গৌরব ফিরে পেতে? সময় তা বলবে। তবে তাদের ক্রিকেটের গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে ক্রিকেটের মতো একটি খেলার জন্য মানুষের আবেগ কতটা শক্তিশালী হতে পারে। এটি কেবল একটি দলের গল্প নয়, এটি আন্তর্জাতিক ক্রিকেটের সামগ্রিক উন্নয়ন প্রক্রিয়ার একটি গভীর প্রতিফলন। তো এখানে শেষ করছি আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এবং এরকম আরো বিশ্লেষণপূর্ণ এবং তথ্যবহুল কন্টেন্ট পেতে আমাদের স্পোর্টস ইনফরমেশন ইউটিউব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।